টানা বৃষ্টি, 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়। জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল, একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। রাতভর এই টানা বৃষ্টি আর 5 ঘন্টা ধরে রেকর্ড বৃষ্টি কলকাতায়। জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল, যেমনটা আপনাদের বলছিলাম যে ছবি দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। বিশ্বজিতের কাছ থেকে আর একটু জানার চেষ্টা করব কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। বিশ্বজিৎ, রাতভর টানা বৃষ্টি, 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়, জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল, কি আপডেট পাচ্ছি আমরা? একদমই। দেখো, শেষ কবে এই রকম বৃষ্টি কেউ দেখেছে? কেউ মনে করতে পারছেন না যে মানে কলকাতায়, মূল কলকাতার বিভিন্ন জায়গায় বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। যেটা যে দৃশ্য কলকাতার বাসিন্দারা যারা ভুক্তভোগী তারা বেশ কিছু কয়েক বছর অন্তত এই ধরনের পরিস্থিতি দেখতে পায়নি। কামডহরি, গড়িয়ার কামডহরিতে সর্বোচ্চ 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যোধপুর পার্কে 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালীঘাটে 280 মিলিমিটার, তপসিয়াতে 275, বালিগঞ্জে 264 মিলিমিটার। অর্থাৎ কলকাতার বেশিরভাগ জায়গাতেই 200 মিলিমিটারের কাছাকাছি বা তার বেশি বৃষ্টি হয়েছে এবং সর্বোচ্চ 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এবং আরো সব থেকে এর উপর যে গোদের উপর বিস্ফোরা বলে যে শহরের যে লকগেট গুলো, সেই লকগেট গুলোও গতকাল রাতে জোয়ারের কারণে বন্ধ রাখা হয়েছিল। অর্থাৎ রাত 12টা থেকে সকাল 4টে পর্যন্ত কলকাতা শহরের সমস্ত গঙ্গার দিকের যে সমস্ত লকগেট দিয়ে জল পাস হয় সমস্ত লকগেট বন্ধ ছিল। কাজেই সেই সময়ে যে বৃষ্টি হয়েছে 12টা থেকে একেবারে 5টা পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ 300 মিলিমিটারের বেশি। তাতে পুরো কলকাতা এখন জলবন্দী। কলকাতার সমস্ত রাস্তায় বা প্রধান সমস্ত রাস্তাতেই জল জমে আছে। গড়িয়াহাট মোড় কার্যত জল থই থই চেহারা। বিভিন্ন জায়গায় যেখানে জল জমে বা জমে না তার কোনো ফারাক নেই। পাকসাকার বা তপসিয়া এলাকার বিভিন্ন জায়গায় বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে এবং রাস্তায় কার্যত জলবন্দী হয়ে আছেন কলকাতার বাসিন্দারা বলা যায়। বিভিন্ন জায়গায় বাস বা অন্যান্য পরিবহন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে এবং বিভিন্ন রাস্তায় এখনো পর্যন্ত কলকাতা পুরসভার যারা নিকাশি বিভাগের কর্মী তারা যাচ্ছেন, ম্যানহোল খুলে জল নামানোর চেষ্টা করছেন বা পাম্প দিয়ে জল বের করার অস্থায়ীভাবে সেই বের করার চেষ্টা করছেন। কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি তিনিও কন্ট্রোল রুমে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছেন, অর্থাৎ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায় সেটা গত কয়েক বছরের রেকর্ড বলা যায়। এবং এই যে একটা পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু এটা একেবারে অতি ভারী বৃষ্টি যাকে বলে, সেই চরম বৃষ্টির নমুনা কলকাতায় গতকাল রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ কার্যত রেকর্ড বৃষ্টি। এই যে রেকর্ড বৃষ্টি, বিশ্বজিৎ, এটা কি নিম্নচাপের বৃষ্টি? একদমই নিম্নচাপ যেটা হয়েছিল, নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সতর্কতা ছিল এবং দক্ষিণ 24 পরগনাতে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই নিম্নচাপের বৃষ্টি অর্থাৎ যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ছিল এবং ক্রমশ এটি এই একেবারে বাংলা দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই নিম্নচাপটি সরে যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। কাজেই বিশ্বজিৎ, আসছি তোমার কাছে, আরো একবার জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি রয়েছে রৌনকের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে রৌনক অন্য প্রান্তে রয়েছে, অন্যান্য জায়গা অর্থাৎ দক্ষিণ কলকাতার ঠিক কেমন ছবি রয়েছে সেই জল ছবি একটু জানার চেষ্টা করবো। রৌনক, কি ছবি? দেখো, একেবারেই রাত 12টা থেকে 5:30 পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত এবং দক্ষিণ কলকাতার কামডহরিতে প্রায় 333 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, যা কিন্তু গত 10 বছরের রেকর্ড। এবং এর জেরে গোটা এলাকা জলমগ্ন। কামডহরি থেকে শুরু করে সুলেখামোড়, যাদবপুর, বাঘাযতীন, বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জায়গা জলমগ্ন এবং কার্যত যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনোভাবেই বাস চলাচল করতে পারছে না। বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে নাকতলা থেকে শুরু করে পাটুলি মোড়, এই জায়গাগুলিতে লরি পর্যন্ত আটকে গেছে, এমনও ছবি ফুটে উঠছে। সেক্ষেত্রে অন্যদিকে যে পরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থাতেও কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে। কারণ এই জল জমে যাওয়ার ফলে চিংড়িঘাটা থেকে শুরু করে দ্বিতীয় হুগলি ব্রিজ, প্রত্যেকটি জায়গায় গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে। অর্থাৎ ভোগান্তিতে পড়ছে নিত্যযাত্রীরা, অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হতে হচ্ছে। গঙ্গার লকগেট খোলা হলেও এখনো পর্যন্ত কিন্তু জল সেভাবে নামেনি। গোটা শহর জুড়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন
জায়গায় ইতিমধ্যে জলমগ্ন, বাড়িতে জল ঢুকে যাওয়া থেকে শুরু করে যে একদম প্রাইম লোকেশন যাদবপুর মোড়, সুলেখা মোড়, পাটুলি মোড়, এই জায়গাগুলিও কার্যত জলমগ্ন। কোনোভাবেই কিন্তু জল এখনো পর্যন্ত নামানো সম্ভব হচ্ছে না। পাম্পের সাহায্যে জল নামানোর কাজ করা হলেও যা জানা যাচ্ছে পৌরসভা সূত্রে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগবে পুরোপুরিভাবে এই জল নামানোর ক্ষেত্রে, এবং এর ফলেই পরিবহন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনোভাবেই যান চলাচল করা যাচ্ছে না, এবং জল জমে যাওয়ার ফলে কিন্তু একাধিক জায়গায় চিংড়িঘাটা মোড় থেকে শুরু করে দ্বিতীয় হুগলি ব্রিজ, এজেসি ফ্লাইওভার, প্রত্যেকটি জায়গায় কিন্তু গাড়িও ইতিমধ্যে ব্রেকডাউন হয়ে গেছে। বেশ, একেবারে রনক সঙ্গে থাকো। আর আরো একবার জেনে নেবো, আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, একাধিক জায়গাতে, সমস্ত জায়গায় মোটামুটি শহর কলকাতা ভাসছে, যা ছবি আমরা দেখছি, বিভিন্ন জায়গার ছবি আমরা পাচ্ছি। কোথায় কত বৃষ্টি হয়েছে, কোন কোন এলাকায় কত বৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যাবে? একদমই যে কথা বলছিলাম যে কামডহরি গড়িয়া, সেখানে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একদম এটা এক্সট্রিম দক্ষিণ, অর্থাৎ যে কথা যে পূর্বাভাস ছিল যে দক্ষিণ 24 পরগনাতে যে একদম রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল অতিবৃষ্টির, কলকাতাতেও ভারী বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছিল, কিন্তু কলকাতাতেও চরম বৃষ্টি, অর্থাৎ অতি ভারী বৃষ্টি বলা যায় যাকে, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে। শুধুমাত্র কামডহরি এক জায়গায় নয়, যোধপুর পার্ক সেখানে 285 মিলিমিটার, কালীঘাট সেখানে 280 মিলিমিটার, তপসিয়াতে 275 মিলিমিটার, বালিগঞ্জে 264 মিলিমিটার, চেতলাতে 262 মিলিমিটার, মমিনপুরে 234 মিলিমিটার, চিংড়িঘাটা সেখানেও 237 মিলিমিটার, পামার বাজার যেখানে শিয়ালদার কাছে সেখানে 217 মিলিমিটার, ধাপা এলাকায় বৃষ্টি হয়েছে 212 মিলিমিটার, সিপিটি ক্যানেল যে তারাতলার কাছে সেখানে 210 মিলিমিটার মতো, এবং উল্টোডাঙ্গায় 207 মিলিমিটার, কুদঘাট এলাকায় 204 মিলিমিটার, পাগলাডাঙ্গা ট্যাংরাতে বৃষ্টি হয়েছে 201 মিলিমিটার, কুলিয়া ট্যাংরা সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ 196 মিলিমিটার, এবং ঠনঠনিয়া যেখানে প্রায় কোমর জল হয়ে গেছে, আমরা ছবি দেখাচ্ছি, সেই ঠনঠনিয়াতেও 195 মিলিমিটার। এবং সব থেকে বড় কথা যে রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে যেমন একদিকে জল জমেছে বিভিন্ন শহরে, ঠিক তেমনি শহরে এই জল পাওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে গঙ্গার জল চলে যায়, কিন্তু এই গঙ্গায় জল যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে জোয়ার। আর সেই জোয়ারের সময়, অর্থাৎ রাত প্রায় 1:50 গঙ্গার জলস্তর প্রায় 18 ফুটের বেশি হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে যে জোয়ারের সময় লকগেট গুলো বন্ধ রাখা হয়, সমস্ত লকগেট গুলো কলকাতা পুরসভা এলাকায়, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত লকগেট বন্ধ রাখা হয়েছিল, এবং তারপর সেই লকগেট খুললেও এই যে জমা জল, এই জল বেরোতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ যেভাবে বৃষ্টিপাত হয়েছে, যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, কলকাতা পুরসভার কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। কারণ বিশ্বজিৎ, আমরা ফিরে আসবো, আমরা এই মুহূর্তে একটা নিতেই হচ্ছে ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।